বিপাশা, আমি তোমার কাছ থেকে যে সুখ পেয়েছি সেটা তো আমি কখনো কারো কাছে পাইনি। শোনো না, আমার এভাবে একা থাকতে আর ভালো লাগছে না। তুমি তোমার হাজবেন্ডকে কবে ডিভোর্স দিবে? আমি চাইলেই তো ওকে ডিভোর্স দিতে পারি, কিন্তু ও যে কিপটা এত সহজে আমার কাবিনের 1 কোটি টাকা ও দিতে চাইবে না। তোমার যখন এতই কষ্ট হচ্ছে তাহলে আমি ওকে এমনিতেই ডিভোর্স দিয়ে চলে আসি। আরে না না, এটা করা যাবে না। তুমি একটা কাজ করো, ওর সাথে কিছুদিন ভালো ব্যবহার করো আর বুঝিয়ে শুনে কাবিনের টাকাটা নিয়ে নাও। এতগুলো টাকা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। তাহলে কি করব আমি? আরে কি করবে আবার? তুমি কিছুদিন এখানে থাকো কাবিনের টাকাটা না দেওয়া পর্যন্ত, তারপরে এদের উপরে অত্যাচারের মাত্রাটা একটু বাড়ায় দাও, দেখবে এমনি ডিভোর্স দিয়ে দিছে। আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমি তোমার মতো বিবাহিত মেয়ের পেছনে ঘুরি শুধুমাত্র টাকার জন্য। টাকাই যদি না পাই তাহলে তোমার পিছনে ঘুরে আমার লাভ কি? কি ব্যাপার বৌমা, আমার বাড়িতে তুমি একটা পরপুরুষের সাথে এরকম ছি 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 ছি। এই বুড়ি, আমি আমার বাড়িতে যা খুশি তাই করব, যাকে খুশি তাকে নিয়ে আসবো, তুই বলার কে? হ্যাঁ শোন, বেশি আছে না চিংড়ি মাছের মতো ফালাস না, নিজের অবস্থানে নিজে থাক। শোন, আমার চলাফেরা দেখে যদি তোদের এতই কষ্ট হয়, তোদের যদি ভালো না লাগে, তাহলে তোর ছেলেকে তুই ভালো করে বলে দে সে যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এই, আর শোন, আমার সামনে আমার গার্লফ্রেন্ডের কোনো কিছু বললে আমি কিন্তু ছেড়ে দেবো না। এই ছেলে, এই কিসের খবর আছে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমি আমার বৌমাকে যদি কিছু বলি তুমি আমার কি করবে? কিসের আমার খবর আছে? হ্যাঁ, কি বলতে চাও? এই, তুই দেখতে চাস আমি তোর কি করি? ফাজিল কোথাকার! বৌমা, বৌমা, তোমার সামনে তোমার বন্ধু আমার গালে চড় মারছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? তোমরা তোমরা দুজনেই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যা করেছে একদম ঠিক করেছে। এই তুহিন, চলো তো আমরা রুমে যাই, এই বুড়োটা আমাদের অনেক ডিস্টার্ব করতেছে। খবরদার বৌমা, আমার ছেলের রুমে তুমি কোনো পরপুরুষ নিয়ে যাবে না, খবরদার বলছি। এই বুড়ো, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, বুঝতে পেরেছিস? আমি যদি এই বাড়ি থেকে যাই তাহলে আমার কাবিনের 1 কোটি টাকা আমি নিয়ে তারপরেই যাব। তোর ছেলেকে ভালো করে বলে দে আমার কাবিনের 1 কোটি টাকা যেন সে ভালোই ভালোই দিয়ে দেয়। বুঝতে পেরেছিস কি বলেছি? তাহলে বাপ আর ছেলেকে দুজনকে একদম জেলের ঘানিটা নিয়ে ছাড়বো, এতটুকু কথা মনে রাখিস। এই চলো তো, চলো। যত সব। বাবা সাগর, সাগর, এই সাগরের বাচ্চা, কোথায় রে তুই? হ্যাঁ, তাড়াতাড়ি এদিকে আয়, তুই আমাকে আজকেই ডিভোর্স দিবি, আমি আর তোর সংসার করব না। আরে কি ব্যাপার, তুমি এইভাবে আচরণ করছো কেন? তার মানে তুমি আজকেও মদ খেয়ে বাড়িতে এসছো? বেশ করেছি, আমি নেশা করে এসেছি, তাতে তোর কি? হ্যাঁ শোন, তুই আজকে আমাকে ডিভোর্স দিবি আর আমার বিয়ের 1 কোটি টাকা কাবিন আজকেই আমাকে দিবি। আমি বাড়ি ছেড়ে চলে যাব, তোর সাথে সংসার করব না। আরে তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমি তোমাকে বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য, তা তো নয়। আর তুমি যে আমাকে বললে 1 কোটি টাকার কথা, এত টাকা আমি পাবো কোথায়? এই, তুই কোথা থেকে দিবি? হ্যাঁ, জাহান্নামের চৌরাস্তা থেকে তুই আমাকে টাকা এনে দিবি? তোর কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ শোন, ভালো করে শোন, আমার কাবিনের 1 কোটি টাকা যদি না পাই তোরে আমি নরকে পাঠাই দিব, বুঝছস? তুমি কিন্তু বেশি বেশি করছো, মুখ সামলে কথা বলো। এত রাত্রে কি নিয়ে এত চেঁচামেচি? কে চেঁচামেচি করছে? আমি করতেছি চিৎকার চেঁচামেচি। এই বুড়ো, তাতে তোর কি? আমার বাড়ি, আমি যা খুশি তা করবো। হ্যাঁ বৌমা, তুমি আজকেও নেশা করে বাড়িতে এসেছো? হ্যাঁ, আরে তুমি তুমি এসব কি শুরু করেছো বলো তো? আমরা তো একটা সমাজ নিয়ে বাস করি, সমাজের মানুষজন তো এগুলো নিয়ে খারাপ কথা বলে, তোমার জন্য আমাদের মুখে থুতু দেয়। বেশ করে, তোদের মতো মানুষদের সাথে না আসলে এমনটাই করা দরকার। আর শোন,
তোদের যদি আমাকে না পোষায়, মানে আমাকে যদি ভালো না লাগে, তাহলে তোর ছেলেকে বল আমার কাবিনের 1 কোটি টাকা দিয়ে দিতে, তাহলেই তো আমি এবারে ছেলে চলে যাই। তার মানে তুমি ওই 1 কোটি টাকার জন্য এসব নাটক করছো? আচ্ছা বোমা, তোমার বিবেকে কি একটু বাধে না? তুমি তো আমার ছেলেটাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছো, আর আজ আজ টাকার জন্য এরকম নাটক করছো, হ্যাঁ? বোমা বোমা শোনো, এই ষড়যন্ত্র আল্লাহ সহ্য করবে না। তুমি আমার ছেলেটাকে ফাঁসিয়ে দিলে। বেশ করেছি, তোর ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছি। শোন, তোর ছেলেকে বলে দে আমার বিয়ের 1 কোটি টাকা কাবিন যেন সে আমাকে ভালো করে বুঝিয়ে দেয়, তা না হলে বাড়ির ভিতরে আমি তাণ্ডব করব, তাণ্ডব। তোদের 2 বাপ আর ছেলেকে এমন ঘুরানি ঘুরাবো না, একদম বাড়ি থেকে বের করে দিব। এই, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বাবাকে তুই তুকারি করে কথা বলছো? সাহস দেখবি? তুই আমার সাহস দেখতে চাচ্ছিস? ওয়েট, দেখাচ্ছি তোকে। বোমা, তুমি আমার সামনে আমার ছেলের গালে চল মারছো? বেশ করেছি। এই বুড়ো, আরো মারবো, প্রয়োজন পড়লে আরো মারবো, আরো মারবো, আরো মারবো। বাবা বাবা সাগর, কাকে তুই বিয়ে করেছিস বাবা? বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পছন্দ মতো বিয়ে করিনি, আমি আমার পছন্দ মতো বিয়ে করেছি। অনেক বড় ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে কিছু ভুল থাকে যেগুলোর ক্ষমা হয় না, সারা জীবন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়। তুই কেমন ভুল করেছিস বাবা? সাগর, জি? ছি ছি ছি, জামাই বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর বউ এখানে পরপুরুষ নিয়ে বাড়িতে রং তামাশা করে। শুনেছি তোমার বাবা নাকি হজ করে আসছে। আরে আপনি এসব কি বলছেন? আমি কি বলছি তা তুমি বুঝতে পারছো না, নাকি না বোঝার অভিনয় করে যাচ্ছ? কাল রাতেও তো শুনলাম তোমার বউ বাড়িতে নেশা করে ফিরেছে, তোমার বাবার সাথে যা নয় তা ভাষা গালাগালি করেছে। আবার আজকে দেখলাম একটা ছেলেকে নিয়ে ঢলাঢলি করতে করতে বাড়িতে ঢুকলো। এভাবে চলতে থাকলে তো আমরা একই বিল্ডিংয়ে থাকতে পারবো না। তাছাড়া আমার বাড়িতেও আমার বউ আছে, তোমার বউয়ের এই অবস্থা দেখলে তো আমার বউ বিগড়ে যাবে। শোনো, আমরা সভ্য সমাজের মানুষ, আমরা এইসব নোংরামি পছন্দ করি না। না, এইবার তো একটা ব্যবস্থা করতে হবে। আমার বউর জন্য আমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, আমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। আর তো চুপ থাকা যাবে না, এবার আমার খেলা শুরু। ঠিক আছে চাচি, বলার জন্য ধন্যবাদ। ছি 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 ছি, কীভাবে যে সব কিছু মেনে নেয়। ওরা বাপ বেটা কি পুরুষ নাকি মহিলা? ছি। বাবা, বাবা, কোথায় তুমি? এদিকে এসো, দেখো নতুন বউ নিয়ে আসছি। বাবা। আরে বোমা, সাগর তুই বিয়ে করে আনছিস? মাশাআল্লাহ, মামনি আমার অনেক সুন্দরী, খুব ভালো করেছিস। কি ব্যাপার, এইখানে কি নাটক হচ্ছে? আর এই মেয়েটাকে? ওকে মানে? ওর নাম মায়া, ওকে আমি বিয়ে করেছি। মানে তুমি বিয়ে করেছো? এই, তুমি যে বিয়ে করেছো, তুমি কি আমার কাছ থেকে অনুমতি নেওয়াটার প্রয়োজন মনে করনি? অনুমতি? কিসের অনুমতি? তুমি যখন আমার বাড়িতে অন্য পরপুরুষ দিয়ে এসে খারাপ কিছু করো, তখন আমার কাছে অনুমতি নাও না। আমি বিয়ে করেছি সেটার জন্য তোমার কাছে অনুমতি নিতে হবে? আর তাছাড়া বোমা, তুমি তো আমার ছেলের সাথে সংসার করতে চাও না, তা আমার ছেলে তো আর একা একা সংসার করতে পারে না, তাই ও বিয়ে করেছে। এখানে তো তোমার আপত্তি থাকার আমি কিছু দেখছি না। সমস্যা তো আপনি দেখতেই পাবেন না। বিয়ে করেছে আপনার ছেলে, বিয়ে করাটার আগে কি আমাকে ডিভোর্স দেওয়াটার প্রয়োজন মনে করেনি? কি বললে? তোমার ডিভোর্স চাই? ওকে, ঠিক আছে, আমি তাহলে মুখে মুখে তোমাকে তালাক দিয়ে দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, হয়ে গেছে? যাও। ঠিক আছে, তাহলে এক্ষুনি তুই আমার কাবিনের 1 কোটি টাকা দিবি। বের কর। কিসের কাবিনের টাকা? কিসের কাবিনের টাকা মানে? আমাদের বিয়ের 1 কোটি টাকা। তুই কি ভুলে গেছিস? আমি তো তোমাকে কাবিনে 1 কোটি টাকা লিখে দিইনি। হ্যাঁ, তুমি তো সাদা কাগজে সাইন করে আমাকে বিয়ে করেছো। কি এসব ভুলে গেছো? তার মানে তুমি এসব কি বলছো? কি বলছি মানে? আমি যখন তোমাকে বিয়ে করি, কাজীর সাথে আমার সমস্ত কথা হয়ে গেছে। 50,000 টাকা কাবিনে লেখা ছিল। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি কাজীকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। আর তাছাড়া তোমাকে বিয়ে করার পরে আমি যে পরিমাণে স্বর্ণ অলংকার দিয়েছি 50,000 টাকার উপরে, সেই জায়গা থেকে হিসাব করলে দেখা যাবে তুমি আমার কাছ থেকে কোনো টাকা পাও না। ক্লিয়ার? এখন তুমি এখান থেকে যেতে পারো। আমার সাথে চালাকি করেছিস তাই না? আমার সাথে? বাপ বেটা দুইজনেই তারা পছতাবি, মনে রাখিস। শোন,
আমার কাবিনের 1 কোটি টাকা যদি আমি ভালোই ভালোই না পাই, তাহলে বাপ বেটা দুইটাকেই জেলের ভাত খাইয়ে ছাড়বো, মনে রাখিস, ভালো করে মনে রাখিস, বলে দিয়ে গেলাম। হ্যাঁ, আমিও দেখবো আমাকে ডিভোর্স দিয়ে কতটা সুখে থাকো। বাদ দে বাবা, ও কি করবে করুক, অনেক জ্বালিয়েছে। বাবা বাবা আয় ভিতরে আয়, মা আসো মা। তুহিন, তোমাকে একটা গুড নিউজ দিই। তুমি চাইলে কিন্তু এখন আমাকে বিয়ে করতে পারো, কারণ ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কি বললে? সাগর তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে? তার মানে তুমি সম্পূর্ণ কাবিনের টাকাটাই নিয়ে এসেছো, তাই না? না, ও আমাকে কাবিনের জন্য 1 টাকাও দেয়নি। ও আমাকে ধোকা দিয়েছে। আমাদের বিয়ের কাবিন হয়েছিল মাত্র 50,000 টাকা। এই সরো তো আমার চোখের সামনে থেকে। খালি হাতে এসেছো আমাকে বিয়ে করতে, তাই না? আর তোমার মতো একটা ডিভোর্সি মেয়েকে আমি খালি হাতে বিয়ে করব? তুমি এসব কি বলছো? তুমি না আমাকে বলেছিলে আমার হাজবেন্ড যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তুমি আমাকে বিয়ে করবে। তাহলে তো এখন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তাহলে তুমি কেন এই কথা বলছো যে বিয়ে করতে পারবে না? না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার আগের একটা সংসার আছে, আমার বউ বাচ্চা আছে, আর তোমার মতো একটা ডিভোর্সি মেয়ের জন্য আমি আমার সংসার নষ্ট করতে পারবো না। আমি গেলাম। আমার কথা শোনো। এটা কি করলাম আমি? আমি তুহিনকে ভালোবেসে আমার এত সুখের সংসারটাকে নিজের হাতে নষ্ট করে ফেললাম। আমার এত ভালো হাজবেন্ড যে আমাকে এত ভালোবাসতো, আমি তাকেও ধোঁকা দিলাম শুধু ওর জন্য। আর আজকে ও আমাকে বিয়ে করবে না বলে চলে গেল। কথায় আছে না, বিবাহিত মেয়েদেরকে কেউ কোনোদিন ভালোবাসে না, তাদের দেহ আর টাকা পয়সাকেই সবাই ভালোবাসে।